তো বিষয় ছিল যে হারাম বস্তু দ্বারা বা হারাম উপাদান দ্বারা উপাদানকে ঔষধ হিসাবে গ্রহণ করা যাবে না। এবং এই বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসগুলো, ইন্নাল্লাহা আনজালাদ দাওয়া ওয়া আনজালাদ দা ওয়া জাআলা লিকুল্লি দাইন দাওয়া ওয়া লা তাদাওয়া বিহারামিন। তারপরে সহিহ মুসলিমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে খামর সম্পর্কে, অ্যালকোহল সম্পর্কে আরেকটা হাদিস, ইন্নাহু লাইসা বিদাওয়াইন ওয়ালাকিন্নাহু দা। খামর সম্পর্কে বলছেন যে খামর এটা কিনা, এটা কোনো ঔষধ না, বরঞ্চ এটা হচ্ছে কি, রোগ। ইন্নাহু লাইসা বিদাওয়া ওয়ালাকিন্নাহু দা, সহিহ মুসলিমের বিশুদ্ধ হাদিস। অতএব অ্যালকোহল এটা কখনো এটা এটার মধ্যে শিফা থাকতে পারে না, এটার মধ্যে আছে। তবে যদি এর ওই যে একদম স্থূল মাত্রা যেটা, এটাকে যদি প্রক্রিয়াজাত করে বা যে কোনো হারাম বস্তুকে তাকে প্রক্রিয়াজাত করে যদি তার নেচার বিনষ্ট করে দেওয়া হয়, তাহলে সেটা মুবাহ হতে পারে। এখন ওই যে এখানে একটা প্রশ্ন যে ধরেন হারাম উপাদান, এই উপাদানকে ঔষধ হিসাবে গ্রহণ করা, এটা কি শুধু খাবার ক্ষেত্রে না এটা ব্যবহারের ক্ষেত্রে, এক্সটার্নাল ইউজের জন্য এটা সেম রুলিং কিনা? হ্যাঁ, যেভাবে হারাম উপাদানটা খাওয়া হারাম, ঠিক এমনি ভাবে ওইটা ইউজ করাও হারাম। এখন যদি কেউ একটা হারাম বস্তুকে লোশন হিসাবে শরীরে দেয়া হলো, এটাও কি হারাম। মলম হিসাবে, ওয়াইনমেন্ট হিসাবে যদি ব্যবহার করা হয়, উপাদান হারাম। হারাম যে জিনিস খাওয়া হারাম, ওইটা ব্যবহার করাও হারাম। হ্যাঁ, তো এখানে এটা বলা যাবে না যে এটা তো আমি খাচ্ছি না, এটা শুধু এক্সটার্নাল ইউজের জন্য। তৃতীয় বিষয় হচ্ছে এখানে আরেক মশলা জানতে হবে যে যদি কোনো মানুষের তার জানের খাতরা হয় এবং স্পেশালিস্ট যদি তাকে বলে দেন যে এইটার দ্বারাই সে আপাতত শিফা লাভ করবে, তাহলে এই জায়গাতে এটা হচ্ছে এক্সেপশন। যেমন আমরা দেখি, এবং এর রুলিংটা পাই আমরা কোরআনে কারীম থেকে, ফামানে তুররা গায়রা মাখমাসাতিন ওয়ালা মুতাজানিফিন লিইসম ফালা উদওয়ানা আলাইহি ফালা ইসমা আলাইহি। যে হারাম বা মৃত বস্তু, মৃত জন্তু খাওয়ার বিষয়ে যদি দেখা যায় যে কেউ ক্ষুধার জ্বালায় মরে যাবে, কিংবা পিপাসার কারণে সে একদম মারা যাওয়ার উপক্রম, ওই অবস্থায় ওই পরিমাণ গ্রহণ করা তার জন্য হালাল, যেটা গ্রহণ করলে পরে তার জানটা বেঁচে যাবে। ওই ক্ষেত্রে একজন মানুষের সামনে যদি একটা মৃত জানোয়ার থাকে, জন্তু থাকে, তাহলে সেই মৃত জন্তুর গোশতটা তার জন্য ওই পরিমাণ খাওয়া হালাল, যে পরিমাণ খেলে পরে জানটা আপাতত রক্ষা পাবে। তো যদি কোনো ডাক্তার বলেন যে এই লোকটা হয়তো এই বিষয়টা বা এই উপাদানটা ইউজ না করলে সে এখন মারাই যাবে, এবং যদি ওই বিষয়টা নিশ্চিত থাকে যে আশা করা যায় এটা ইউজ করলে পরে উনি বেঁচে যাবেন, তাহলে সেই ক্ষেত্রে সেটা গ্রহণ করা যেতে পারে, এটা মুবাহ। কিন্তু যদি হয় যে ডাক্তার বলতেছেন যে এটা আপনি ইউজ করে দেখতে পারেন, কাজ করলে করতে পারে, কিন্তু সঠিকভাবে কিছু বলা যাচ্ছে না, তাহলে এই ক্ষেত্রে ওইটা ব্যবহার করা যাবে না। তাহলে ওই হারামটা ওই সময় ব্যবহার করা যাবে না। দুইটার মধ্যে পার্থক্য বুঝছেন তো? যদি ডাক্তার বলেন যে ওই হারাম বস্তুটা, ওই উপাদানটা ইউজ করলে পরে আশা করা যায় প্রাণ রক্ষা পাবে, তাহলে ওই ক্ষেত্রে সেটা ব্যবহার করা যেতে পারে। কিন্তু ডাক্তারের কথা হয় যে আপনি ওইটা ব্যবহার করে দেখতে পারেন কি হয়, কিন্তু কিছু বলা যাবে না, তাহলে সেই ক্ষেত্রে ওই হারাম ইউজ করা যাবে না। আরেকটা বিষয় হচ্ছে যে আপনাদের কাছে এই হাদিসটা আপনারা যখন পাবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে কিছু লোকের তাদের উদরী রোগ হয়ে গেল, উদরী রোগ, সুত যেটা, যে পেট ফুলে যাওয়া, এবং তাদের ওই যে প্রস্রাব পায়খানা এগুলা বন্ধ হয়ে গেল, পেট ফুলে গেল। তো ওই অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঔষধ হিসেবে তাদেরকে বললেন যে তোমরা উটের দুধ আর উটের মূত্র, দুইটা, উটের দুধ এবং উটের মূত্র। এখন প্রশ্ন হতে পারে যে হারাম, উটের মূত্রটা কি হারাম না? হারাম। তো এটা কিভাবে বললেন? এখন যদি কেউ দলিল পেশ করে যে এই তো এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম বস্তু দিয়ে তো তিনি নিজেই ট্রিটমেন্ট করছেন, তাহলে হারাম বস্তু দ্বারা ট্রিটমেন্ট এটা হারাম হবে কিভাবে? দলিল তো সুস্পষ্ট দলিল। তাহলে এর জবাবটা কি? এই বিষয়ে মুহাদ্দিসিনে কেরামের কথা ছিল যে এখানে এবং দুইটাই সঠিক। যে প্রথমত হয়তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াহির মাধ্যমে জানতে পেরেছেন যে তাদের শিফাটা এটার মধ্যেই আছে, এছাড়া তাদের বাঁচার কোনো উপায় নেই, যে কারণে তাদেরকে বলা হয়েছে উটের দুধ আর উটের মূত্র দুইটা। দ্বিতীয় বিষয় ছিল যে মুহাদ্দিসিনে কেরামে কেউ বলছেন যে এটার মধ্যে তাদের জন্য ছিল একটা অপমান, যে তাদের পাপের শাস্তি স্বরূপ তাদেরকে ওইটা দেওয়া হয়েছে, যাতে সমাজ দেখুক যে তোমরা একটা নাপাক জিনিস খাচ্ছ, এবং এর দ্বারা তোমাদেরকে শিফা দেওয়া হচ্ছে এটা। তো আলা কুল্লি হাল সেটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হয়তো যে কোনো ভাবে যে তাদের পাপের শাস্তিও হলো, এবং এটা ছাড়া তাদের শিফা অন্য কিছুর মধ্যে ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটা হচ্ছে একটা রেয়ার কেস। কিন্তু সাধারণ রুলিংটা কি? সাধারণ রুলিং হচ্ছে যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন
যে ইন্নাল্লাহ আনজালাদ দাওয়া ওয়া আনজালাদ আনজালাদ দাওয়া ওয়া আনজালাদ এবং তোমাদের জন্য যে শিফা রাখা হয়েছে সেটা কিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারামের মধ্যে তোমাদের জন্য শিফা রাখেননি। ওয়ালা তাদাওয়াও বিহারাম, ওয়ালা তাদাওয়াও বিহারাম, ইন্নাল্লাহা লাম ইয়াজআল শিফাআকুম ফি হারাম, হারাম বস্তুর মধ্যে তোমাদের জন্য শিফা রাখেন। এটাই হচ্ছে সাধারণ নির্দেশ। তো আমাদের সাধারণ নির্দেশ যেখানে আছে, সাধারণ নির্দেশকে সাধারণ অবস্থায় এটা অ্যাপ্লাই করতে হবে। স্পেশাল নির্দেশ যেটা, সেটা হচ্ছে স্পেশাল ক্ষেত্রে। ওই যেটা আমরা বললাম যে যদি স্পেশালিস্ট অ্যাডভাইস করেন যে ওই হারামের মধ্যেই তার শিফা আছে, তাহলে ওই ক্ষেত্রেই তখন ওই দলিলটা আমাদের জন্য প্রযোজ্য হবে। কিন্তু ওই দলিলটাকে সাধারণভাবে এটাকে দলিল হিসাবে পেশ করা যাবে না। না, তো এই গেল যেটা হয়তো হারাম মেডিসিন হিসাবে একজন রোগী যখন অসুস্থ হয়ে পড়বে তখন হারাম বস্তুকে সে মেডিসিন হিসাবে গ্রহণ করতে পারবে না। এমনিভাবে কেউ অসুস্থ হলে পরে এগুলা হলো এক্সটার্নাল হারাম, এক্সটার্নাল যে বস্তুগতভাবে এগুলা হারাম। আরো কিছু বিষয় আছে যেগুলো আকীদাগতভাবে হারাম। একজন লোক অসুস্থ হলে পরে বস্তুগতভাবে হারাম যে বিষয়গুলো, এগুলাকে যেমন সে ইউজ করতে পারবে না শিফার জন্য, ঠিক তেমনি ভাবে আকীদাগতভাবে যে বিষয়গুলো হারাম ওইগুলোকেও সে তার শিফার জন্য ব্যবহার করতে পারবে না। আকীদাগতভাবে হারাম কি? তাবিজ, মন্ত্র, কবচ, এরপরে ধরেন ওই যে মন্ত্র দিয়ে ঝাড়ফুঁক, সেহের, বিদআতি আজকার, এগুলা হচ্ছে আকীদাগতভাবে হারাম। এখন একজন অসুস্থ রোগীর জন্য বস্তুগতভাবে হারাম বিষয়গুলোকে যেভাবে ইউজ করা হারাম, তেমনি ভাবে আকীদাগতভাবে হারাম যে বিষয়গুলো, ওই বিষয়গুলোকেও ট্রিটমেন্ট হিসাবে ব্যবহার করা হারাম। এখন যেমন ওই যে তামিমা ঝুলানো, তাবিজ কবজ ঝুলানো, বাতিল বিদআতি আজকার দিয়ে ঝাড়ফুঁক, মন্ত্র দিয়ে ঝাড়ফুঁক, তারপরে ওই যে সেহের করা, তারপরে ওই যে জিন্নাতের কি করা, আশ্রয় গ্রহণ করা। যে অনেক সময় আসে না যে কেউ হয়তো দেখা গেল যে যেমন সেহের, কেউ মাসহুর, সেহের করা হয়েছে কাউকে। এখন এই সেহের থেকে নিষ্কৃতির জন্য দেখা যায় যে আমাদের সমাজে কি ওই সেহেরকে আরেকটা সেহের দিয়ে কাটতে হবে। হারাম, এটা হারাম, এটা করা যাবে না। কারণ এটা কি আকীদাগতভাবে ওই বিষয়টা হারাম, যদিও এখানে এমন কোনো উপাদান নাই যে উপাদানটা হারাম। একজন সাহির সে কি ব্যবহার করতেছে, দেখা গেল যে হয়তো মাটির পাতিল, কাগজ, জাফরানের কালি, পাখি, এইগুলাকে ব্যবহার করতেছে। এখন যদি কেউ বলে যে এখানে পাখি কি হারাম, মাটির পাতিল এটা কি হারাম, আমি কাগজ ব্যবহার করতেছি এটা কি হারাম, জাফরানের কালি এটা কি হারাম, সবই তো হালাল উপাদান, তো আপনি এটা গ্রহণ করবেন না কেন? গ্রহণ করতে পারবো না এই কারণে যে তোমার এই সব বস্তুগুলো মিলে যেটা হচ্ছে ওইটা আকীদাগতভাবে হারাম। ওই সব মিলিয়ে তুমি যেটা তৈরি করছো ওইটা কি আকীদাগতভাবে হারাম, অতএব এটা গ্রহণ করা যাবে না। এবং এই যে সেহের হচ্ছে কুফর। তারপরে হচ্ছে অনেক সময় ওই যে জিন্নাত দিয়ে জিন্নাত তাড়ানো, জিন দিয়ে জিন তাড়ানো, ওই যে জিনের বাদশা দিয়ে রাজা প্রজা যারা, ওই যে প্রজা ট্রজা যেগুলো আছে এগুলো গিয়ে তাড়াই দেয়া, এটাও ঠিক না। বাতি নিবিয়ে ডাক দেয়া হলো যে আসো। তো এটা তারা করে কি যে ওই যে জিন্নাতের বিভিন্ন ধরনের কিছু তাদের আজকার আছে, বিদআতি আজকার, ওই বিদআতি আজকার গুলো যখন কেউ কয়েক হাজার বার পড়লো, তো পড়ার পরে ওইটার এই একজন তার একজন খাদিম তৈরি হয়ে যায়। তখন আসআলুকা বিহাক্কি ফুলান ও ফুলান ফুলান আন তাহদুর। এটা হচ্ছে এই যে যারা তাবিজ কবজ করে এদের যে প্র্যাকটিসটা হচ্ছে ওই হিন্দুদের মতো, এক্স্যাক্টলি হিন্দুদের মতো। হিন্দুদের তাদেরও হচ্ছে যে ওই যে কিছু মন্ত্র আছে যে ওই মন্ত্রটা তুমি 1000 বার জপ করবা সূর্যের দিকে তাকায়া, তো দেখা যাবে যে এরপরে তুমি এই মন্ত্র পড়ে তুমি ডাক দিবা, ওইটা কাজ হয়ে যাবে, বা ওই মন্ত্র লিখে দিবা, ওইটা কাজ হয়ে যাবে। বাংলাদেশে যে সমস্ত হুজুররা তাবিজ কবজের ব্যবসা করে এরাও কিন্তু সেম কাজ করে, এবং এদের তাদের তাবিজের বইতে কিন্তু এই বিষয়গুলো লেখা আছে যে তুমি যেমন মনে করেন আর রহমান বা আর রাহিম, তো এটা তুমি 1000 বার কাগজে লিখে ওইটা নদীতে ছেড়ে দেবা, তারপরে তুমি 10,000 বার আর রহমান আর রহমান আর রহমান, ওইটা তুমি একাকি বসে তুমি 10,000 বার জপ করবা, এরপরে তুমি ওই আর রহমান আর রহমান ওইটা লিখে দিবা তাবিজে, ওইটা কাজ করবে। প্র্যাকটিসটা কিন্তু ওই যে হিন্দুদের এবং মুসলমানদের একই। তারা ওই মন্ত্রের জিকিরটা পড়তেছে একটা নির্ধারিত সংখ্যায়, করার পরে ওই মন্ত্র লিখে দিচ্ছে। মুসলমানরাও কিন্তু এইভাবে বিভিন্ন ধরনের বিষয়গুলা লিখে দিচ্ছে, এবং এটা এর আগে তারা এটা প্র্যাকটিস করতেছে, 1000 বার লিখে এটা পানিতে ছেড়ে দিচ্ছে, আরো 10,000 বার বসে জপ করতেছে। তো এরপরে কি হলো যে এখন এটা তার এই জিকিরটা এটার খাদিম সে পেয়ে গেছে, তাদের ধারণা ওই যে এটার খাদিম সে পেয়ে গেছে। তো আলা কুল্লি হাল যারা ওই যে জিন্নাত চর্চা করে
তাদের প্র্যাকটিসটাও ওরকমই। হ্যাঁ, যে তারা ওই একটা নির্ধারিত কিছু এই যে বিদআতি আজকার আছে, ওই আজকারগুলো পড়বে, পড়ার পরে শয়তান একটা আসবে তার কাছে, এসে বলবে যে আপনার কি চাই। তো যে আমার কাছে তো রুগী আসছে অমুক, এখন ওনার কি হয়েছে একটু দেখে ঠেকে বলো। তো এই সত্য মিথ্যা সব মিলে, যেটা শয়তানের কাজ, সত্য মিথ্যা সব মিলে বললো। তো উনি বললেন যে হ্যাঁ আপনার তো এই হয়েছে, এখন কি করতে হইব, বলে আপনার গরু দিতে হইব একটা, হ্যাঁ, এর সাথে টাকা দিতে হইব আরো কিছু। তো সব মিলে এই এই তো ব্যবসা। এই বিষয়গুলো হচ্ছে আকীদাগতভাবে কি হারাম। ওয়ান্নাহু কানা রিজালুম মিনাল ইনস ইয়াউযুনা বিরিজালিম মিনাল জিন ফাযাদুহুম রাহাকা, যে তাদের মধ্যে কিছু মানুষ লোক আছে, ইয়াউযুনা বিরিজালিম মিনাল জিন, যারা কিছু পুরুষ জিনের আশ্রয় গ্রহণ করে। তো ওই তো ওরে ডেকে নিয়ে আসলো যে আমার কাছে তো রুগী আসছে, এতজন বসে আছে, সবাই তো 1000 টাকা করে এখানে কি দিছে, আরজি দিছে, এখন কার কি হয়েছে আপনি একটু বলে দেন। হ্যাঁ, তো বললো যে ঠিক আছে, এরে এই তাবিজ, আর তাবিজগুলো তো ফটোকপি করাই আছে, যে এইটা নেন এইটা নেন। এই ইয়াউযুনা রিজালুম মিনাল ওয়া আন্নাহু কানা রিজালুম মিনাল ইনস ইয়াউযুনা বিরিজালিম মিনাল জিন ফাযাদুহুম রাহাকা, এটা তাদের নাফরমানিকে, তাদেরকে আরো বাড়ি। সুতরাং যখন অসুস্থ হওয়ার পরে কোনোভাবেই এই যে মানে এই বিষয়গুলোর প্রতি অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমার অসুস্থতা এটা আমার রবের পক্ষ থেকে আসছে, এবং এটা এর মধ্যে আমার কোনো খায়ের আছে। কোনো ধরনের হায়াতস করা যাবে না, এবং সুস্থতা লাভের জন্য এক্সটার্নাল হারাম কোনো মেডিসিন যেভাবে ইউজ করা যাবে না, ঠিক তেমনিভাবে আকীদাগতভাবে হারাম কোনো বিষয়ের আশ্রয় গ্রহণ করা যাবে না, যে যেভাবেই হোক আগে সুস্থতা। কারণ কি, একজন মোমেনকে খেয়াল রাখতে হবে যে আমি অসুস্থ হয়ে পড়ছি, আমি অসুস্থ হয়ে পড়ছি, এটা আমার রবের পক্ষ। মৃত্যু আমার জন্য যখন নির্ধারিত আছে তখনই আমার মৃত্যু হবে। লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, একটা মুহূর্ত আগ পিছু হবে না, যখন মৃত্যু নির্ধারিত আছে ওই সময় হবে। ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। অতএব আমি যদি ঔষধ গ্রহণ না করি, হারাম বস্তুটাকে যদি ঔষধ হিসাবে গ্রহণ না করি, তাহলে আমার বেশি থেকে বেশি কি হবে, আমার এই দুনিয়ার জীবনটা এখানে হয়তো শেষ হয়ে যাবে। কিন্তু আমি যদি এই দুনিয়ার জীবনে সুস্থতা লাভের জন্য বা আরো কিছুদিন হায়াত লাভের জন্য হারাম একটা বস্তুকে যদি আমি আমার ঔষধ হিসাবে গ্রহণ করি, তাহলে এর খেসারত আমাকে দিতে হবে দুনিয়াতে, এবং এর খেসারত দিতে হবে আমাকে আখেরাতের সেই চিরন্তন জীবনে। অতএব আমাকে বুঝতে হবে যে আমার এই সাময়িক কষ্টটা, এটা আমার জন্য কি উত্তম, যেটা আমার দীর্ঘমেয়াদী কষ্ট থেকে এই সাময়িক কষ্টটা আমার জন্য অনেক ভালো। আমি ঔষধ না নেই তাহলে আমার দুনিয়ার জীবন শেষ হয়ে যাবে, তাতে আমার কি অসুবিধা? তো কিছু নেই, আমি আমার রবের কাছে চলে যাব, ওইখানে আমি আমার আরাম আয়েশ আমি সবকিছু ভোগ করব। একটা জীবন শেষ হলো, কিন্তু এটা স্বল্পমেয়াদী জীবন শেষ হলো, দীর্ঘমেয়াদী জীবনে আমি আরাম পেয়ে গেলাম, অতএব অসুবিধা কি? কিন্তু যদি কেউ তার এই স্বল্পমেয়াদী জীবনের আরাম আয়েশের জন্য সে যদি তার দীর্ঘমেয়াদী জীবনটাকে বিনষ্ট করে ফেলে, তাহলে সেটাই হবে চরম বোকামি। অতএব মুমিনের দ্বারা উচিত না যে উপাদানগতভাবে বস্তুগতভাবে যে বিষয়গুলো হারাম ওইগুলাকে মেডিসিন হিসেবে গ্রহণ করা, কিংবা আকীদাগতভাবে যে বিষয়গুলো হারাম ওইগুলাকে গ্রহণ করা। তামিমা, তাবিজ, মন্ত্রপদ, কবজ, তারপরে হচ্ছে ওই যে বিভিন্ন ধরনের এই 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 যে আরো কিটি দেরা অনেক কিছু ঝুলায় শরীরে, হ্যাঁ, এগুলা ঠিক না। সাহেরের কাছে যাওয়া, কাহিনের কাছে যাওয়া, অনেক বড় বড় স্টুপিডরা আছে যারা ওই যে কি করে দেখেন আপনি, ওই যে হাতের মধ্যে আংটি দেয় 4টা 5টা, হ্যাঁ, এগুলা ন্যাশনাল স্টুপিড। তো একটা দেখবেন লাল রঙের, একটা দেখবেন সবুজ রঙের, একটা দেখবেন হলুদ রঙের, হ্যাঁ, তো এক একটা তারা এক এক বিপদ থেকে রক্ষা করে, এটা হচ্ছে তার আকীদা। এদেরকে কি বলবেন? তো এইগুলাকেও ইউজ করা, এটা হচ্ছে হারাম হারাম। তারপরে এই যে তাবিজ কবজ যে সমস্ত হুজুররা দেয় তাদের কাছে যাওয়া। তবে এখানে ওই যে আরেকটা বিষয়, এটা খেয়াল রাখবেন যে যারা তাবিজ দেয় প্রফেশনাল, এই যে যে হুজুররা আছে তাবিজের ব্যবসা করে, এরা তাদের তাবিজে দেখবেন যে অনেক সময় আপনি যদি তাবিজ খুলে দেখেন, তো ওইদিকে দেখবেন এক কর্নারে লেখা আছে জিব্রাইল, আর এক কর্নারে লিখবে এখানে মিকাইল, ওইখানে লিখবে ইসরাফিল, এখানে লিখবে আজরাইল। তো বলবে আমি তো এখানে 4 ফিরিস্তার নাম লিখছি, অসুবিধা তো কিছু নেই, এখানে হারাম কিছু লেখা হয়নি। যদি ইলিজিবল কিছু হয় তাহলে ওইটা না হয় হারাম হলো, এটা তো আপনি পড়তে পারতেছেন রে ভাই, জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল। তো অসুবিধাটা কোন জায়গায়? অসুবিধাটা কোন জায়গায়? হ্যাঁ, এদের কাছে যে এদের নাম দিয়ে তুমি আমার এদের না আমার গলায় ঝুলিয়ে দিবা, এটা কোথায় পেলা? কেন? এটা হচ্ছে একটা যে ওনাদের নামের আশ্রয় প্রার্থনা করা, এটা হচ্ছে শিরক, অতএব এটা করা যাবে না। যদিও একদম কোনো হরফ পরিবর্তন হয়নি, সুন্দরভাবেই সে সাপারক করেই লিখছে জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল,
এটা এক। দ্বিতীয় বিষয় হলো এ ধরনের হুজুরকে জিজ্ঞেস করবেন যে 4টা নাম যে আপনি লিখলেন, জিব্রাইল ঠিক আছে বুঝলাম, মিকাইলও ঠিক আছে বুঝলাম, ইসরাফিলও ঠিক আছে বুঝলাম, আজরাইল পাইলেন কোত্থেকে? আজরাইল নামে তো কোনো ফেরেশতা কোরআন এবং সুন্নাতে অস্তিত্ব নেই। আমরা জানি ওনাকে কি মালাকুল মউত। তাহলে এটা এই নামটা আপনি আপনার নিজের পক্ষ থেকে আবিষ্কার করছেন, ওই দিক থেকেও আপনার এই তাবিজ এটা রিজেক্টেড। আচ্ছা, এবার আরেকজন হুজুর কি করলো যে না ওইগুলা কোনো ফেরেশতার নাম না, বেচারা ওই একদিকে লেখলো আল্লাহ, একদিকে লেখলো আর রহমান, একদিকে লেখলো আর রাহিম, আর একদিকে লেখলো ধরেন হয়তো আল করিম, মধ্যখানে আবার বড় করে লেখছে আল্লাহ, অথবা কখনো মধ্যখানে আল্লাহ বড় করে লেখে, চার কোনায় হয়তো বিভিন্ন নাম লিখে দেয়। এটাও কি বিদআ, এটাও বিদআ। বিদআ মানে অবশ্যই হারাম। বিদআ। এখন এটা কেন বিদআ? মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান, এর পক্ষে এভাবে লিখে দেওয়ার পক্ষে আল্লাহ কোনো সুলতান নাজিল করেননি, অতএব যে পক্ষে কোনো দলিল নেই ওইটাই হচ্ছে বিদআ। খালাস। আচ্ছা, এবার আরেকজন লিখে দিল ওয়া ইযা মারিযতু ফাহুয়া ইয়াশফিন, সালামুন কাওলাম মির রাব্বির রাহিম। এইগুলাই যে আমি ওই যে প্রত্যেক বছরই কয়েকশো তাবিজ আমাকে খুলতে হয়, তো এইগুলাই দেখি। তো এই যে ধরেন ওই যে প্রায় এখনো মনে হয় গড়ে খুঁজলে প্রায় 500-র মতো তাবিজ পাওয়া যাবে, আছে কমপক্ষে 500 আছে। তো এখন এটাতে কি অসুবিধা? একদম কোরআনে কারীমের আয়াত লিখে দিল, এটা হালাল না হারাম ডিসাইড করে। আহসানতুম, এটাই হচ্ছে মানে এই বিষয়ে সঠিক কথা। তবে তবে এখানে খেয়াল রাখতে হবে যে এই ফতোয়া দেওয়ার ক্ষেত্রে বা এই কথাটা বলার ক্ষেত্রে আরেকটু সাবধানতা বা সতর্কতা অবলম্বন দরকার। উলামায়ে কেরামের সবাই এই বিষয়ে একমত যে যদি কোরআনে কারীমের আয়াত থেকেও লিখে দেয়া হয় তাহলে এটাকে তাবিজ হিসাবে ঝুলানো এটা কি না, না 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 জায়েজ না, নয়, এটা উত্তম না, খেলাফে আউলা, এটা খেলাফে আউলা, এটা না করাটা উত্তম, এই বিষয়ে সবাই একমত। তবে কেবল কোরআনে কারীম থেকে যদি হয় তাহলে এটা জায়েজ না নাজায়েজ, কিছু সংখ্যক উলামায়ে কেরামের অভিমত হচ্ছে সেটা জায়েজ আছে উইথ সাম কন্ডিশনস। তাকে যদি সে এই বিশ্বাস পোষণ করে যে আমার এই কবজ এটা আমাকে শিফা দেবেন না, শিফা দেবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, প্রথমে তাকে এই আকীদা যদি তার মধ্যে সুদৃঢ় থাকে। দ্বিতীয় বিষয় হচ্ছে যেহেতু এখানে কোরআনে কারীম আর আয়াত লেখা আছে, এটার অপমান বা এটার জন্য কোনোভাবেই অপমান না হয়। যেমন এটা নিয়ে এই যে টয়লেটে যাওয়া, হ্যাঁ, এইভাবে, মানে কোরআনে কারীম এটা হচ্ছে একটা পবিত্র জিনিস, এটাকে কোনোভাবেই যেন এটার পবিত্রতা লঙ্ঘিত না হয়, এই বিষয়টা যদি এনশিওর করা যায়, এবং সাথে সাথে সর্বাগ্রে এই বিশ্বাস পোষণ করতে হবে যে এই কবজ বা এই তামিমা এটা আমাকে শিফা দেবেন না, আমার শিফা দেবেন কে? আল্লাহ আজ্জা ওয়া জাল। তো মূলত মৌলিক এই দুইটা শর্ত যদি রক্ষা করা যায় তাহলে উলামায়ে কেরামরা বলছেন যে কেউ কেউ বলছেন, একাংশের অভিমত হচ্ছে যে সেটা জায়েজ আছে, সেটা জায়েজ, কিন্তু সেটা না ঝুলানো এটা হচ্ছে উত্তম, এ বিষয়ে কারো কোনো দ্বিমত নেই। সে তার হুসনে জান যে এটা আমার রবের আয়াত, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা, হ্যাঁ, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা, আমি কোরআন থেকে নাজিল করছি যেটার মধ্যে শিফা আছে। এখন এটাকে আমি যে পড়বো এটাও তো কোরআন, অনুনাজ্জিলু মিনাল কোরআন, হ্যাঁ, এখানে মেন হচ্ছে কি, মেন বর্ণনা দেওয়ার জন্য যে আমি কোরআনে যা নাজিল করছি, অনুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফা, কোরআন থেকে আমি এমন কিছু নাজিল করছি যেটার মধ্যে কি আছে, শিফা আছে। মেন কখনো এটা ওই যে বর্ণনার জন্য আসে, পুরা বিষয়ের বর্ণনা, আবার কখনো আংশিক বিষয়ের বর্ণনার জন্য আসে, মেন লিত্তাবঈজ বলা হয়, আংশিক বিষয়ের বর্ণনা। যেমন মিন মিআ ইউতিনি, আমাকে তুমি 100 টাকা থেকে 50 টাকা দাও, আমাকে 100 টাকা থেকে 50 টাকা দাও, ওইটা হচ্ছে এখানে মেনটা বর্ণনা দিচ্ছে আংশিকের, কোথা থেকে, 100 থেকে 50-এর। মিন মিআ ইউতিনি 50 মিন মিআ, আমাকে 50 টাকা দাও 100 থেকে। হ্যাঁ, মেন অনেক সময় ডিস্টেন্স বোঝানোর জন্য হয়, মিন সিলহাত ইলা দাক্কা, মিন দাক্কা ইলা সিলহাত, ঢাকা থেকে সিলেট, সিলেট থেকে ঢাকা। হ্যাঁ, তারপরে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, ডিস্টেন্স বোঝানো হয়েছে, মসজিদে হারাম থেকে কোথায়, মসজিদে আকসা। হ্যাঁ, তো সুবহানাল্লাহ, প্রসঙ্গ চেঞ্জ হয়ে গেলে ভুলে যাই, আল্লাহ কেন ঝুলাচ্ছে? না না, অনুনাজ্জিলু মিনাল কোরআন, অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা। তো এখন এই কোরআন থেকে আল্লাহ শিফা নাজিল করছেন, তো এখন সে যেটা কোরআনকে আমি পড়তেছি এটাও বিশ্বাস করছি, এবং কোরআনের আয়াত লিখেই আমি আমার সাথে রাখতেছি, কারণ এটা আমার রবের কালাম। আমি এই উত্তম ধারণা নিয়েই আমি এটা কি করতেছি, আমি রাখতেছি, যাতে আমাকে শয়তান আমাকে আসর না করে
বা আমি শয়তান থেকে বিমুক্ত থাকতে পারি, সেহার থেকে বেঁচে থাকতে পারি, এটাও তো কোরআন। অনুনাজ্জিলু মিনাল কোরআন, আল্লাহ বলছেন আমি কোরআন থেকে নাজিল করছি যেটা শিফা। তো এই দলিলের ভিত্তিতে কেউ এটা করতে পারে। কিন্তু কথা হচ্ছে যে এইভাবে করাটা যেহেতু সালাফদের কি ছিল না, আমল ছিল না, যে কারণে আমরা বলবো যে এটা না করাটাই হচ্ছে সবচেয়ে উত্তম। কিন্তু ওই সঠিক আকীদা পোষণ করে কেউ যদি সেটা রাখে, তাহলে আপনি খুব দ্রুত ওইটা ফতোয়া দিতে যাবেন না যে এটা হারাম, এইটুকু খেয়াল রাখবেন বাস। কারণ আমাদের উলামায়ে কেরামদের মধ্যে কেউ কেউ এই বিষয়টা এই শর্তে বলছেন যে যদি কেউ করতে চায় তাহলে আমরা সেটাকে হারাম বলবো না। কিন্তু সার্বিক মানে সর্বাবস্থায় এই বিষয়ের প্রতি অবশ্যই মানুষকে নিরুৎসাহিত করতে হবে, বিষয়টার প্রতি নিরুৎসাহিত করতে হবে। এটা আমি বললাম শুধু ফতোয়ার বিষয়টা, আর কিছু না। হ্যাঁ, যাতে সবকিছু আদল ভিত্তিক থাকে। না, এখন এই মাসআলার উপরে ভিত্তি করে যে ইমাম সাহেব তাবিজ দেয়, সেই ইমামের পিছনে সালাত বর্জনের মাসআলাটাও চলে আসে, সেই ইমামের পিছনে সালাত বর্জনের বিষয়টাও চলে আসবে। যেমন আমাদের অনেকের কাছে এই প্রশ্ন যে আপনি জানেন ইমাম তাবিজ কবজ দিচ্ছে, এর পিছনে আমি সালাত বর্জন। বিষয়টাতে এত দ্রুত কোনো সিদ্ধান্তে যাওয়ার আগে একটু জাস্টিফাই করা উচিত। কারণ জামাতে সালাতের বিষয়টা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এবং এই বিষয়ে আমরা কি পাই সালাফদের থেকে নির্দেশ যে তারা যদি ফাসিক হয়ে থাকে, তাহলে ফাসিকও যদি হয়ে থাকে তারপরেও তুমি তার পিছনে সালাত আদায় করো। তারা যদি সালাত বাজেভাবে করে তাহলে তাদের বাজে কাজটা তাদের উপরে বর্তাবে, আর যদি সুন্দরভাবে আদায় করে তাহলে সেটা তোমাদের জন্য এবং তাদের জন্য, উভয়ের জন্য কল্যাণকর। এখন যে ইমামরা তাবিজের ব্যবসা করে তাদের সম্পর্কে জেনে নেবেন এইটুকু যে ওই তাবিজটা মানে যেটা আনরিডেবল, পড়া যায় না এরকমের, যেমন অনেকেই দেখা যায় যে সংখ্যা ব্যবহার করে, এমনকি ওই যে বিসমিল্লাহর সংখ্যা 7, 8, 6, যদি এটাও করে তাহলে এটাও হারাম। প্রথম কথা হচ্ছে এই কাজটাও হারাম। পরিষ্কারভাবে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা এটা একটা বিষয়, ওইটাকে আমরা হারাম সরাসরি বলবো না। কিন্তু কেউ যদি আবার ওই 7, 8, 6 লিখে তাহলে এটাকে আমরা বলবো কি হারাম। কারণ এই যে বিসমিল্লাহর এই যে সংখ্যাটা 786, এটা নির্ধারণ কে করছেন? হয়তো কোনো মানুষ করছে, এমন কোনো মানুষ করছে যার কাছে ওয়াহি আসেনি। কোরআন বা সুন্নাত তো বলেনি যে বিসমিল্লাহ সংখ্যাটা হচ্ছে কি কত 7, 8, 6। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো চিঠির শুরুতে বা কোনো লেখার শুরুতে 7, 8, 6 তো লিখেননি। অথচ ওই সময় তো কাগজের সমস্যা অনেক বেশি ছিল না, কাগজের সংকট, পাতায় লিখতে হতো, হাড়ের মধ্যে লিখতে হতো। হ্যাঁ, কিন্তু এত সংকটের মধ্যেও পুরাপুরি লেখা হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কি লিখলেন? ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। তিনি লিখেননি ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু 7, 8, 6, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। অতএব কোরআনে কারীমের কোনো আয়াতের সংখ্যা যদি কেউ ইউজ করে তাবিজের মধ্যে, তাহলে সেটাও হারাম। আচ্ছা, দ্বিতীয় বিষয় হচ্ছে যে যারা যে ইমামের পিছনে, যে ইমাম তাবিজের ব্যবসা করতেছে, যদি উনি দেখা যায় যে কোরআনে কারীমের আয়াত লিখে দিচ্ছেন স্পষ্টভাবে, এবং এরই সাথে সাথে মানুষকে উনি ওই 2টা শর্তের কথা বলে দিচ্ছেন, এবং তিনি নিজেও ওই 2 শর্তে বিশ্বাসী যে আমার এই তাবিজটা এটা কিনা, এটা এই যে ঝুলন্ত বস্তুটাই শিফা প্রদানকারী বিষয় না, বস্তু না। শিফা আসবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে, এবং আমি এটা কোরআনে কারীমের একটা আয়াত লিখে দিলাম। এবং এর সাথে সাথে যদি উনি নিজে কোরআনের প্রতি, কোরআনের সম্মান বা পবিত্রতা রক্ষায় বিশ্বাসী হয়ে থাকেন, এবং মানুষকেও সেই অ্যাডভাইস করে থাকেন যে এটা নিয়ে আপনি ময়লা জায়গায়, অপবিত্র জায়গায় যেন না, তাহলে ওই ইমামের পিছনে সালাত বর্জন করা যাবে না। কিন্তু যদি ইমাম হয় যে ওই জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল 7, 8, 6 এই ধরনের সংখ্যা, এগুলা দিয়ে ব্যবসা বাণিজ্য করতেছে, এগুলা লিখে, তাহলে এটা হচ্ছে হারাম এবং এটা হচ্ছে বিদআহ। এখন কথা হলো, তার পেছনে সালাত বর্জন করার ক্ষেত্রে আপনাকে আরেকটা বিষয় দেখতে হবে যে বেচারা জেনে শুনে সেটা করছে না না জেনে ওইটা করছে। যে আমার আকাবিররাই তো এইভাবে লিখে দিতেন, আমিও তো লিখে দিচ্ছি। সালাত বর্জনের জন্য এই বিষয়গুলো দেখতে হবে। প্রথম কথা হলো আমাদেরকে এই বিষয়টা ভালোভাবে দেখতে হচ্ছে এই কারণে যে আমাদের পরিবেশ বা সমাজটা এরকম যে আপনি যদি ওই বিষয়গুলাকে একটু গভীরভাবে না দেখেন, তাহলে দেখা যাবে যে আমাদের জামাতে সালাত আদায় করার জায়গাই নেই। জামাতে সালাত আদায় করার কারণ প্রায় সবগুলা মসজিদে তো ওই ধরনের লোকদেরই দখলে। তাহলে কি করতে হবে? সালাফিদেরকে হয়ে যেতে হবে যে ঘরে সবাই সালাত আদায় করতেছে। যেমন আমাদেরই কিছু ভাইরা, ওনারা নিজেদের মধ্যে একটা ফতোয়া জারি করে দিছিলেন যে এই দেওবন্দি মসজিদে এদের পিছনে সালাত আদায় করা যাবে না, ওনারা সবাই ঘরে একাকী সালাত আদায় করতে শুরু করছিলেন।
এবং এটা বেশ ওনারা নিজেরাই বেশ বড় একটা ফতোয়া জারি করে দিয়েছিলেন, না আমাকে বাংলাদেশে। তো বাংলাদেশের এই ফতোয়াটা মোটামুটি ফতোয়া যখন জারি করছিলেন, এটা এটা মূল ইম্পোর্ট হয়েছিল এটা বাইরে থেকে, ফতোয়াটা ইম্পোর্ট হয়েছিল বাইরে থেকে। তো বাইরে থেকে যারা সাপ্লাই দিছিলেন এদের মধ্যে একজন আছিলেন বাইবর্ন বাংলাদেশি, হ্যাঁ, আর আরেকজন আছিলেন বাইবর্ন আরাবিক। তো আলা কুল্লি হাল, তো ইখওয়ানরা গড়ে সালাত পড়তে শুরু করলেন। এখন এই মাসআলাতে যারা সংখ্যা দিয়ে তাবিজ দেয়, এদের পিছনে সালাত বর্জন করার ক্ষেত্রে যে বিষয়টা দেখতে হবে, যে যদি তারা তাবিজ কবজে বিশ্বাসী হয়ে থাকে যে এটা শিফা দেবে, এবং তারা যদি এই বিষয়টা রুলিং জানে, এই বিষয়টা যে এইভাবে তাবিজ দেওয়াটা এটা সালাফদের কি না আমল ছিল না, এটা জানার পরে যদি সেটা করে থাকে তাহলে তাদের পিছনে সালাত বর্জন। আর যদি তাদের মধ্যে অনেকে আছে এরকম যে না আমাদের আকাবিররাও তো দিচ্ছেন, তো ওরা আকাবির বলতে মনে করে যে আকাবিররাই হচ্ছেন সালাফ, এরা আকাবির বলতেই মনে করে যে এরা সালাফ। মুফতি শফি সাহেব দিছেন, ওই মুফতি সাহেব দিছেন, গহরপুরের হুজুর দিছেন, হ্যাঁ, তারপরে ওই শেখ সাহেব দিছেন। ওই ধারণাবশত সে যদি দিয়ে থাকে, সে দিয়ে থাকে, তাহলে তাকে হক বিষয়টা পরিষ্কার করতে, হক বিষয়টা তাকে জানাতে হবে। এখন যদি সেটা জানার পরেও তিনি যদি অবজ্ঞা করেন যে না আমি এই সমস্ত কিছু বুঝি না, আমার আকাবিররা দিছে আমি সেটাই দেব, তাহলে ওনার পিছনে সালাত বর্জন করতে হবে। তখন সালাত বর্জনটা করা হবে কোন কারণে? হক রিজেক্ট করার কারণে। যে আমি একদিকে বলতেছি কাল আল্লাহ ওয়া কাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর অপরদিকে তুমি বলতেছো কাল আল আকাবির কালা ফুলান ওয়া আলান। এটা হচ্ছে ইমানের বিপরীত বিষয়। এটা হচ্ছে শাহাদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, শাহাদা আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই শাহাদাতাইনের বিরোধী বিষয়। অতএব এই কারণে আপনার পিছনে সালাত পড়তে পারছে। মাসালাগুলো বুঝা যাচ্ছে তো? এরপরে এখানে আরেকটা মাসআলা, যে আপনি জানেন না যে একজন ইমাম তাবিজ দেয় কি দেয় না। একজন ইমাম উনি তাবিজ কবজ দেয় কি দেয় না। আপনি জানেন যে উনি হয়তো যে কোনো দেওবন্দি বা কম মাদ্রাসা থেকে উনি লেখাপড়া করছে, তার কেরাত সহি আছে, হ্যাঁ, তিনি ইমানের যে বাহ্যিক বিষয়গুলো এগুলাতে সালাত সিয়াম শাহাদাতাইনে বিশ্বাসী। তাহলে এই ক্ষেত্রে আপনার করণীয় না যে আপনি গিয়ে প্রথমে সালাত আদায় করার আগে ইমাম সাহেবের কামরায় যাবেন, গিয়ে জিজ্ঞেস করবেন যে হুজুর আপনি কোন আকিদায় বিশ্বাসী, দেওবন্দি আকিদায় বিশ্বাসী না বেরলভী আকিদায় বিশ্বাসী না সলাফি আকিদায় বিশ্বাসী। আপনি তাবিজ দেননি, আচ্ছা দিলে কি ধরনের তাবিজ দেন? আপনি সংখ্যা লিখেন না আয়াত লিখেন? আপনি কি আকিদা পোষণ করেন, আল্লাহ আরশের উপরে না নিচে না সর্বত্র? এই বিষয়গুলো আপনার জিজ্ঞেস করা দরকার নেই। এই জন্য আপনি অবলিগ না যে আমি সালাত আদায় করার জন্য আগে আমার ইমামের এই সমস্ত বিষয় আমাকে জেনে নিতে হবে, এটা আপনার খোঁজাখুঁজির দরকার নেই। ওয়ালা তাজাসসু, আপনি জাসুসি করতে যাওয়ার দরকার নেই। আপনি হুসনে জান রাখবেন যে একজন মুমিন, একজন মুসলিম, সে তাওহীদে বিশ্বাস করছে, রিসালাতে বিশ্বাস করছে, সে সালাত সিয়াম এগুলো আদায় করছে, বাস। তবে যদি আপনার কাছে এই বিষয়টা সুস্পষ্ট জেনে উনি ওপেনলি তাবিজের বিজনেস করেন, তার কথাবার্তার মধ্যে শিরিক, তার কথাবার্তার মধ্যে বিদআ মুকাফফিরা এগুলা প্রকাশ পাচ্ছে, তখনই আপনার কাজ হবে জাস্টিফিকেশন। ফারাকটা বুঝছেন না? এর আগ পর্যন্ত যেমন আপনার ঢাকা থেকে আসছেন, এই ইমামের আকীদা কি আপনারা জানেন না, দেখতেছেন যে একজন লোক তার তিলাওয়াত ঠিক আছে, হ্যাঁ, তার একজন মুমিন মুসলিম, খালাস। এখন সালাত আদায় করার আগে ওনার কাছে গিয়ে এই সমস্ত ইন্টারভিউ নেওয়া, এটার জন্য এটা আমাদের দরকার নেই। আমরা সালাত আদায় করব। যদি আপনাদের কাছে স্পষ্ট হয়ে যায় যে উনি খুতবা দিচ্ছেন, এমন কোনো কথা বলছেন যেটা বাহ্যিকভাবে শিরক মনে হচ্ছে, কিংবা যেটা বিদআ মুকাফফিরা, তাহলে অবশ্যই ওনার সম্পর্কে আরেকটু জেনে নিতে হবে। এবং যদি জেনে বোঝা যায় যে না উনি আসলে ওই যে বিদআতে মুকাফফিরা যেটার কথা বলছেন ওইটাতে উনি বিশ্বাসী, উনি ওই শিরকে বিশ্বাসী, তাহলে ওনার কাছে সালাত বর্জন করতে হবে। যেমন খুতবাতে কেউ বলল যে হয়তো এই যে ওয়াহদাতুল ওয়ুজুদের বিষয়টা বলল, হুলুলের বিষয় বলল, হ্যাঁ, ইবনুল আরবি যেভাবে বলছিল যে ওমাল কলবু আল খিনজিরু ইল্লা ইলাহুনা, যে শুয়োর কুকুর যা আছে সবই আমাদের ইলাহ। আল্লাহ ওইগুলোর মধ্যে স্রষ্টা সৃষ্টির মধ্যে ঢুকে গেছেন, হ্যাঁ, সব কিছু একাকার। এখন আনাল হক, হ্যাঁ, যে এটা হচ্ছে তাদের যে একটা বাতিল আকিদা, ফানাফিল্লাহ এরপরে বাকাবিল্লাহ। হ্যাঁ, ফানাফিল্লাহ মানে কি? আমি আমার নিজেকে নিঃশেষ করে দিলাম আল্লাহর মধ্যে, এখন আমার আর কোনো অস্তিত্ব নাই, এখন আমি অস্তিত্বহীন হয়ে পড়লাম। বাকাবিল্লাহ, এখন বাকি থাকলো কি? আল্লাহ। তে আমি নিঃশেষ হয়ে গেলাম কোথায়? আল্লাহর মধ্যে, ওইদিকে ঢুকে পড়লাম। আর এখন বাকি আছেন কে? আল্লাহ। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। হ্যাঁ, যে সবই তো নিঃশেষ হয়ে যাবে, একমাত্র বাকি থাকবে তোমার রব যুল জালালি ওয়াল ইকরাম। তো এই হচ্ছে ফানাফিল্লাহ এবং বাকাবিল্লাহর কনসেপ্টটা, এটাই। হ্যাঁ,
যে তুমি আবার কি, আমি বলতে আমি কিছু নেই। এরা এই যে নিজের কিবিরকে মানে কিবির তাকাব্বর মনে করে যে এটা আমি যদি বলি আমি, তাহলে এটা কিবির হয়ে গেল। তুমি আবার কি, হু আর ইউ, তুমি তো কিছুই না, লাশ এই, তুমি একদম ফানা হয়ে যাও, নিঃশেষ হয়ে যাও। আর নিঃশেষ হয়ে আমি যাব কোথায়? আরে তুমি তোমার রবের সাথে মিশে যাও। ওই রবের সাথে মিশে গেল, এখন রবের সাথে মিশে এখন সেও কি হয়ে গেল, রব। তো এখন আনাল হক। হ্যাঁ, এবং এই বিষয়ে তো এই যে শয়তানের ওয়াসওয়াসা দেয়া দলিলের তো অভাব নেই। হ্যাঁ, যে তখন ওই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি যখন তাকে ভালোবেসে ফেলি তখন তার হাত আমার হাত, তার পা আমার পা, তার কান আমার কান, এই তো হয়ে গেল। তার বাকি রইল কি? এই ধরনের হুলুল, ওয়াহদাতুল ওয়ুজুদ, ফানা ফিল্লাহ, বাকা বিল্লাহ, এইগুলো এই এই সমস্ত কথাবার্তা যদি শোনেন তাহলে অবশ্যই বুঝতে হবে যে রাজুল ফিহি মুশকিলাত কাসীরা। কিংবা আপনি যদি শোনেন যে কোনো লোক সে বলছে যে আপনারা যখন কোনো বিপদে পড়েন, যখন কোনো সমস্যায় নিপতিত হবেন, তখন শাহজালালের মাজারে যান, ওইখানে গিয়ে কান্নাকাটি করেন, কারণ ওনার আল্লাহর সাথে ভালো লিঙ্ক আছে, আপনি ওইখানে গেলে পরে উদ্ধার পাবেন। তাহলে অবশ্যই আপনাকে সতর্ক হয়ে যেতে হবে। এই হচ্ছে আরো এই ধরনের অসংখ্য আমছিলা, এই সমস্ত কথাবার্তা শুনলেই আপনারা বুঝতে পারবেন। আর আলহামদুলিল্লাহ সালাফিয়ুন যারা, ওনারা সবার আগেই শিরক এবং বিদাতের গন্ধ ওনাদের নাকেই লাগে। ফালিল্লাহিল হামদ, আলহামদুলিল্লাহ। এর কারণ কি? এর কারণ হচ্ছে যে এদের কাছে তাওহীদের নলেজটা সুস্পষ্ট, যে কারণে তাওহীদের বিপরীত বিষয়ের গন্ধটা তারাই সবার আগে পায় এবং তাওহীদের বিপরীত বিষয়গুলোকে সবার আগে তারাই চিহ্নিত করতে পারে। সালাফিয়ুনদের কাছে সুন্নাহর নলেজটা হচ্ছে সবচেয়ে ক্লিয়ার, যে কারণে সুন্নাহ বিরোধী বিদআতি কোনো কথা, কোনো কোনো কাজ দেখলে এটা সবার কাছে, তাদের কাছেই ধরা পড়ে। এই ল্যাবরেটরিতেই সবার আগে ধরা পড়ে এটা। অন্যদের কাছে এই বিষয়গুলো ক্লিয়ার না, যে কারণে তারা শিরক বা কুফর বা বিদআহ এগুলাকে সহজে চিহ্নিত করতে পারে না। এই যে বললাম না যে আমাদের এই যে ব্লকের ইমাম সাহেব, তো বেচারা ওই খুতবার মধ্যে পড়তেছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন সালাতান তানহাল্লু বিহিল উকাদ ওয়া তানফারিজু বিহিল কুরাব ওয়া তুকদা বিহিল হাওয়াইজ ওয়া তুনালু বিহির রাগাইব ওয়া হুসনুল খাওয়াতিম। তো এটা 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 উনি পড়তেছে খুতবার দ্বিতীয় খুতবায় শেষে। এক খুতবা আমি শুনলাম, মনে হলো যে এটা কি মনে হয় ভুলবশত পড়ছে কিনা, আল্লাহু আলাম। পরের খুতবায় দেখি মাশাআল্লাহ। তো এরপরে ওনার সালাতের পরে ওনাকে ধরার পরে উনি নতুন আসছে, তখন ওই ইমাম সাহেব নতুন আসছেন। তো যে হুজুর এই দরুদটা এটা মনে হয় পড়াটা ঠিক। তো বেশি আমার খুব কে বললো আপনাকে, আপনি কিভাবে বুঝলেন এটা ঠিক না? ঠিক কিভাবে? আমার খুব ঝাড়ি দিয়ে কে বললো আপনাকে এটা ঠিক না? আপনি কিভাবে বুঝলেন এটা ঠিক না? যে হুজুর আসলে মনে হয় এটা ঠিক হবে না, তো এটা না পড়াটাই আপনার জন্য উচিত। না পড়া উচিত যখন আপনি উচিত বুঝলেন, কিভাবে এটা না পড়া? আপনি কি বুঝছেন? আপনি জানেন না এটা কি? তো দেখলাম বেচারা টেম্পার পুরো হাই হয়ে গেছে। আচ্ছা, তখন আমি একটু টাইটলি বললাম যে আগামী শুক্রবার থেকে এটা আপনি পড়বেন না। এটা কি পড়তেছেন এটা বুঝতেছেন নি, আপনি কি পড়ছেন এটা বুঝছেন নি, এটা যে শিরিক করতেছেন এটা বুঝেন নি। যখন একটু টাইটলি বলছি, তো এটাতে শিরিক আপনি কোথায় পেলেন? তর্জমা করেন। এটা মসজিদের বাইরেই দাঁড়িয়ে বললাম তর্জমা করেন। তানহাল্লু বিহিল উকাদ, এই বিহির মার্জাকে কার দ্বারা মুশকিল আসান হবে, কার দ্বারা সমস্যার সমাধান হবে? রসুলের দ্বারা। এটা কি হুজুর থাকেন কোথায়? না আছি এদিকে। হুজুর কি করেন? না কিছু করি টরি না আপনি। তো বেচারা মনে করছে যে এই যে মানে আমি এখানে কাছে কোনো লজিংয়ে টজিংয়ে থাকি, বা ওই যে টিউশনি বা এইগুলাই মানে আসছি এখানে কাছে কি না। তো বসে একটু চা খেয়ে যান। না, চা খাওয়া দরকার। আলহামদুলিল্লাহ পরের 2 জুমা বন্ধ। আবার তৃতীয় জুমা থেকে ওইটাই শুরু করছে। ওই দিন আমার মিজাজটা খুব খারাপ হয়েছে, খুব খারাপ হয়েছে। তো আমি ওই যে সালাদ পড়েই আমি বের হয়েছি, অপেক্ষা করছি ওরে যে আজকে খুব টাইটলি ধরবো। অপেক্ষা করছি, এর মধ্যে আরেকজন আরেক হুজুর বেরিয়ে আসছেন, ওই আরেক মাদ্রাসার। তো উনি বেরিয়ে, তো উনি ওই আমাদের ওই স্টুডেন্টই। তো আলহামদুলিল্লাহ হুজুর কিসে, যে না আজকে ওই তোমার ইমাম সাহেবকে ধরছি। আমি বলছি যে আমি হুজুর বুঝছি যে কি কারণে আপনি দাঁড়ায়, আমি বুঝছি কোন জায়গাতে ওরে। ওরা ওই ওই দেখেন যে 2 সালাফি কিন্তু এটা কি করতে পারতেছে, ও বুঝতেছে। হ্যাঁ, তো বলতেছে হুজুর আপনি আপনি চলে যান। আমি ওরে কি, ও আমার ছাত্র, ওই ইমাম আবার ওনার ছাত্র। তো আপনি আপনি কি। তো আলহামদুলিল্লাহ আমি চলে আসলাম। এরপরে ও গিয়ে রুমে গিয়ে তারপরে খুব ভালো করে কি দিয়ে আসছে আলহামদুলিল্লাহ। এরপরে এটা একদম পুরোপুরি বন্ধ করে দিচ্ছে। তো এটা বলার উদ্দেশ্য হচ্ছে কি আখি, যে দেখেন যে ওই বুঝতেছে না এই যে কথাগুলো, এই যে দুরুদ পড়তেছে সে, কিন্তু কি পড়তেছে এটা সে বুঝতেছে না। সে শুনে আসছে তার আকাবিররা এইভাবে পড়ছেন, তার হুজুররা এইভাবে পড়ছেন, ওইটাই পড়তেছে। যখনই আমি তাকে বলছি যে তুমি তর্জমাটা করো এই জায়গার, তো এটা আসলে অনেক সময় মানুষের অজ্ঞতার কারণে হয়। এটা যদি আপনি সুন্দরভাবে এদেরকে বুঝিয়ে দেন। এই মসজিদে এখানে আসার পরে তো এই ইমাম সাহেব শুনলাম উনি পড়তেছে এই যে মান ইউতি'ল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাজ ওয়া মান ইয়াসিহিমা ফাকাদ গাওয়া ওয়া মান ইয়াসিহিমা ফাইন্নাহু লা ইয়াদুরু ইল্লা নাফসাহু ওয়া ফাকাদ গাওয়া।
এটাই আছে তাদের খুতবাগুলোতে লেখা, মান ইউতিল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাজ ওয়া মান ইয়াসিহিমা ফাকাদ গাওয়া, অথবা কোনোটাই লেখা আছে ওয়া মান ইয়াসিহিমা ফাইন্নাহু লা ইয়াদুররু ইল্লা নাফসাহ। তো এটা শুনলাম, তো ওনাকে রাতে ফোন দিলাম, হুজুর মান ইউতিল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ রাশাদা অথবা ফাকাদ ফাজা, ওয়া মান ইয়াসিহিমা বলিয়েন না, না বলাটা মনে হয় ভালো, ওয়া মান ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু বলাটা এটাই ভালো। আপনি বেশ, আপনি কে? যে আপনার এক মুক্তাদি, মাঝে মধ্যে আপনার পিছনে সালাত আদায় করি। তো বেচারার কথা যে কি অসুবিধা এটাতে? অসুবিধা তো অসুবিধা আছে, এটা এইভাবে না পড়া উচিত না। আপনি ওইভাবে বলবেন যে মান ইউতিল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ রাশাদা ওয়া মান ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ গাওয়া অথবা ফাইন্নাহু লা ইয়াদুররু ইল্লা নাফসা। তো যাক, এছাড়াও প্রথমে ওই লোকটার মতো না, অবশ্য এর টেম্পারটা কিছু কম ছিল আলহামদুলিল্লাহ। তো আপনি কি হয়েছে, এটাতে অসুবিধা কি? তো যখন অসুবিধা কি আমাকে বলতেছে, কেন ওমাইয়া আসিহিমা এর অর্থ কি আপনি বলতে পারেননি? আমি বললাম জি, মনে হয় কিছুটা বলা যাবে, ওমাইয়া আসিহিমা ওই আল্লাহর রসুল না? বলে জি জি, তাহলে তো আপনি বুঝতেছেন তো অসুবিধা কোন জায়গায়। তো বললাম যে দেখেন, যখন আপনি এত কিছু বলতেছেন, তাহলে আপনাকে হাদিসের ভাষায় আপনাকে বলতে হয় বিসাল খাতিবু আনতা, আপনি অত্যন্ত বাজে একজন খাতিব। আপনি কিছু মাইন্ড করেন না, এই কথাটা আমার না, এটা হাদিসের পরিভাষা হচ্ছে, হাদিসের ভাষায় এটা হচ্ছে আপনি বিসাল খাতিব, অত্যন্ত বাজে একজন খাতিব। ওই বেচারা মনে হইলো যে একটু নড়ে চড়ে বসলো, যে ওই যে মনে হয় যে এই কথাগুলো বুঝে গেল, লোকটা মাদ্রাসায় পড়ছে, মনে হয় একটু আরবি জানে আর, তাহলে এবার নেওয়া যায় না। এর আগে বুঝছে তো ওই যে মাদ্রাসায় পড়ছো নি, তুমি কি জানো, তুমি কি বুঝো, আরবি বুঝো? তো বললাম যে দেখেন, এক লোক যখন এইভাবে বলছিলেন ওমাইয়া আসিহিমা ফাইন্নাহু লা ইয়াদুররু ইল্লা নাফসা, তো ওই কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছিলেন বিসাল খাতিবু আনতা। তো আপনাকে ওইটাকেই বলতে হচ্ছে বিসাল খাতিবু আনতা। তো আমাকে হুজুর এটার দলিলটা কি, কোন কিতাবে আছে? আমি বললাম আপনি সাহিহ মুসলিম বের করেন এবং এই চ্যাপ্টারে। শুক্রিয়া, ইনশাআল্লাহ আমি দেখব। আলহামদুলিল্লাহ, এই যে দেখেন লোকটা, এরপর থেকে তার মুখে আমি একদিনও এই কথাটা এইভাবে উচ্চারিত হতে দেখি। আলহামদুলিল্লাহ, ওই প্রত্যেক সময় ওই এর পরের জমা থেকে এটাকে সংশোধন করে নিয়েছে, ওমান ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু। আলহামদুলিল্লাহ। এবং এর দ্বারা কাজ হয়েছে কি, ওই এফ ব্লকের মসজিদের ওই ইমাম সাহেবকে সে বলছে এটা পড়েন না, ডি ব্লকের মসজিদের ইমামকেও বলা হয়েছে আলহামদুলিল্লাহ। ওরা বন্ধ করছে কিনা আমি জানি না, তবে ওই এফ ব্লকে আমি একদিন পড়ছি, ওইখানে শুনছি এটা ওইভাবেই পড়তেছে আলহামদুলিল্লাহ। আর উনি তো পুরোপুরি ঠিক করে নিয়েছে। ডি ব্লকের খবর আল্লাহ আলাম, আমি জানি না ওইটা ঠিক করছে কিনা, আশা করি ঠিক করে। যে ইমাটা এবং আল্লাহ তো রাসূল আলাদা কেন করা হয়েছে? হ্যাঁ, ইমাটা তো কেন বলা হচ্ছে, কেন নিষেধ না এটা এরপরে তো, হ্যাঁ এটা না, এবং উনি নিজেই বুঝছে যে দেখেন, আমি বলছি ওনাকে যে দেখেন, দুইটা এক আল্লাহ এবং রাসূলকে একই দমিরের আন্ডারে আপনি ঢুকাইছেন কেন? এখানে ভুলটা কি বুঝছেন নি? যে একই প্রনাউনের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্তর্ভুক্ত করা হয়েছে। যেমন আমরা বলি তারা দুইজন, এখন এখানে তারা কারা? একজন হচ্ছে খালিক এবং একজন হচ্ছে মাখলুক। আপনি ওইভাবে বলতে পারেন না তারা দুজন। রিয়াসত ভাই এখন বুঝছি। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খাইরান। হ্যাঁ, ওমাইয়া আসিহিমা, হুমা এটা হচ্ছে কি দ্বিবাচক একটা দামির বা একটা প্রনাউন। এখন এখানে যদি দুইজন একই প্রকৃতির হয়, দুইজনই মানুষ, তাহলে আপনি বলতে পারেন তারা দুজন। কিন্তু একজন হচ্ছেন রাব, একজন মাবুদ আর একজন আবিদ, একজন খালিক এবং একজন মাখলুক। আপনি দুইজনকে ওই তারা বলে একই লফজের ভিতরে অন্তর্ভুক্ত করা এটা ঠিক না। ওইটা শুনেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন বিসাল খাতিবু আনতা, অত্যন্ত বাজে খাতিব তুমি। মাশা আল্লাহু ওয়া শি'তা, এটুকু শোনার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? কুল মাশা আল্লাহু ওয়াহদা, যে আল্লাহ যা চান এবং আপনি যা চান। একজন লোক যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটুকু বললেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, তুমি বলো যে একমাত্র আল্লাহ যা চান, মাশা আল্লাহু ওয়াহদা। অতএব শব্দের প্রয়োগে বা শব্দ ব্যবহারেও আমাদেরকে সতর্ক থাকতে হবে। এবং আলহামদুলিল্লাহ, এগুলা এই যে যারা সালাফিয়ুন যারা আছেন, তাদের চোখে এবং তাদের কানে এই বিষয়গুলো সবার আগে ধরা পড়ে। তো মাহাল্লে ইস্তেশহাদ ছিল এই আলোচনার এইটুকুই, যে এইগুলা সালাফিয়ুনদের যারা তাওহীদ এবং শিরকের জ্ঞান যাদের কাছে সুস্পষ্ট, সুন্নাহর জ্ঞান যাদের কাছে সুস্পষ্ট, তাদের কাছে বিপরীত বিষয়গুলো সহজে ধরা পড়ে। কিন্তু ওদের কাছে এই বিষয়গুলো ধরা পড়ে না, সহজে ধরা পড়ে না। ওই ইমামকে যখন তর্জমা করলো, তখন উনি বুঝলো যে এটা ঠিক আছে। এই ইমাম সাহেবকে যখন এইটুকু এক্সপ্লেন করলাম যে দেখেন, আপনি হুমা একটা জমিরের মধ্যে আপনার দুইজনকে নিয়ে আসতেছে, এবং কারা দুইজন? জি হুজুর। বললো শুক্রিয়া। আচ্ছা ঠিক, শুক্রিয়া। তো যাক, এই কারণে আমাদের ওই যে সালাত বর্জন বা অন্যান্য বিষয়গুলাতে এই বিষয়গুলা খেয়াল রাখতে হবে, যে এখানে খুব তাড়াহুড়া কিছু করা যাবে না। আপনি খুব দ্রুত একটা ফতোয়া দিয়ে দিলেন যে একজন মানুষ অজ্ঞতার কারণে এটা করতেছে, সে বুঝতেছেন, আপনি হয়তো আরবি বুঝতেছেন, এখন শুনলেন যে দেখেন
বিষয়টা পড়তেছে ওমাইয়া আসিহিমা। তো শুনেই বললেন যে দেখছেন এক জমিনের মধ্যে আল্লাহ এবং রসুলকে দুইজনকে সমান করে ফেলছে, এই লোকটা তো মুশরিক, এর পিছনে সালাত হইব কিভাবে? ভাইয়েরা চলে আসেন আপনারা, এখানে না এখানে না, সালাত বাসায় পড়বো আমরা। তো এখন বাহ্যিকভাবে আপনার কথাটা তো ঠিক, কিন্তু এখানের ফিকহ কি, এই বিষয়ে এই ক্ষেত্রে আপনার করণীয় কি, ওইটা আপনাকে বুঝতে হবে। আপনি তাড়াহুড়া করবেন না। বেচারা অজ্ঞতার কারণে না বুঝে ওইটা বলছে, আপনি যখন বুঝাই বলবেন সে তখন ওইটা করবে না। এরপরে যদি করে ইয়াতে কি হইলো, খুদা তো, এই যে রসুল তো খুদা নেই, খুদা সে জুদা ভি নেই। এই যে বেল্লবীদের কি আছে না, ডায়লগ আছে না, রসুল তো খুদা নেই, খুদা সে জুদা ভি নেই। তো দুইজনকে এক জমির মধ্যে ঢুকাইলে অসুবিধাটা কি? যদি এই আকিদা হয় তাহলে বেরিয়ে আসেন, তাহলে বেরিয়ে আসেন, এর পিছনে আর চালাতে দায় করে যাবেন। এই হচ্ছে যে দিনের বিষয়ে, ফতোয়ার বিষয়ে, এই বিষয়গুলো অবশ্যই খুব খেয়াল রাখতে হবে, তাড়াহুড়া না। তো আলা কুল্লি হাল আমাদের ওই যে মূল বিষয় আমরা ফিরি, মূল বিষয় থেকে অনেক দূরে চলে আসছে। আল্লাহ, অসুস্থ হলে পরে ট্রিটমেন্ট গ্রহণের ক্ষেত্রে আমাদের দুইটা বিষয় খেয়াল রাখতে হবে, যে ঔষধের মধ্যে উপাদানগত বা বস্তুগতভাবে কোনো হারাম বিষয় থাকতে পারবে না, ঠিক এমনি ভাবে আকীদাগতভাবে হারাম কোনো বস্তু দিয়ে চিকিৎসা গ্রহণ করা যাবে না, দুইটাই হারাম। আমরা সর্বশেষ যে বিষয়টুকু আলোচনা করছিলাম এটা ছিল যে মারিজের জন্য, রোগীর জন্য কি ধরনের ঔষধ গ্রহণ করা, কি ধরনের চিকিৎসা নেওয়া দরকার। তো রোগীর জন্য করণীয় যেটা আমরা জানলাম, যে তাকে অবশ্যই হালাল মুবাহ জাতীয় ঔষধ নিতে হবে, এবং কোনো হারাম দ্বারা, কোনো হারাম উপাদানের তৈরি ঔষধ চিকিৎসার জন্য নেওয়া যাবে না, এবং আকীদাগতভাবে হারাম এরকম কোনো কিছুকেও চিকিৎসার জন্য গ্রহণ করা যাবে না। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ, উলামায়ে কেরামরা, বিশেষ করে ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন, একজন রোগীর জন্য তার সবচেয়ে সুস্থতার জন্য সবচেয়ে ভালো চিকিৎসা হচ্ছে কি? ফাআলুল খাইরি ওয়াল ইহসান, ভালো কাজ করা, ইহসান করা, জিকির, দুআ, ওয়াত তাদাররু ইলাল্লাহ, ওয়াত তাওবা ইলাল্লাহ, এই বিষয়গুলো হচ্ছে সবচেয়ে আযমুল ইলাজ, সবচেয়ে উত্তম এবং সবচেয়ে মহান ট্রিটমেন্ট হচ্ছে ভালো কাজ করা, ইহসান করা। ইহসান দুই ধরনেরই, একটা হচ্ছে ইহসান ইলান নাস, নিজের প্রতি ইহসান, মানুষের প্রতি ইহসান। হ্যাঁ, তারপরে কি জিকির, মাসনুন যে জিকিরগুলো আছে, সুন্নাহসম্মত জিকির, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, আল্লাহর কাছে কান্নাকাটি করা, এবং তওবা। এটা হচ্ছে সবচেয়ে উত্তম ট্রিটমেন্ট, এবং প্রকৃতপক্ষে এটাই হচ্ছে বাস্তবতা। কারণ আমরা বড় জায়গা আছে নেই না, আমি তো এটাই হচ্ছে ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ, তিনি যথার্থই বলছেন যে মানুষের উত্তম চিকিৎসা এগুলাই, সে ভালো কাজ করবে, ইহসান করবে, তারপরে মাসনুন জিকির যেগুলো আছে এগুলা করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবে, কান্নাকাটি করবে। যেমন আমরা জানি, আসেন বালা, তো আমরা যেমন জানি যে রোগের জন্য ঔষধ খাওয়ার চেয়ে উত্তম কোনটা? রোগ প্রতিরোধ, যে এটি প্রিভেন্টিভ পদক্ষেপ নেওয়া, এটি হচ্ছে এই যে কাজগুলো, দোয়া, জিকির, ইস্তিগফার, তারপরে আমলে খাইর, ইহসান, এগুলা হচ্ছে আসলে রোগকে প্রতিরোধ করার কার্যকর উপায়। এটা কিভাবে? যেমন আমরা যে ভালো কাজ, যেমন এখানে ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বললেন যে আমলুল খাইর, ভালো কাজ যদি করা হয় তাহলে এর দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে তার শারীরিক, মানসিক সব ধরনের বিপদ থেকে, এগুলা থেকে মুক্ত রাখেন। আমলে খায়ের যখন ভালো কাজ করা হয়, এগুলা দ্বারা মানুষ তার শারীরিক, মানসিক বিভিন্ন ধরনের অসুবিধা, সমস্যা, কষ্ট থেকে সে মুক্ত থাকতে পারে। দ্বিতীয় বিষয় হচ্ছে যে অনেক জিনিস আছে, যেমন আমলুল খায়ের বা ভালো কর্ম, উত্তম কর্ম। উত্তম কর্ম বলতে আমরা কি বুঝি? নেক আমল, আমলুল খায়ের, এটা আমরা যদি বলি তাহলে আমলুল খায়ের মানে কি? আমলে সালেহ। আর আমলে সালেহ কি? যেটা মুওয়াফিক লিসুন্নাহ। কারণ মুওয়াফিক লিসুন্নাহ যতগুলো কাজ আছে সবগুলো যদি আমরা করি, তাহলে দেখা যাবে যে আমাদের এই যে অসুস্থতা অনেকাংশেই আলহামদুলিল্লাহ, বেশিরভাগ অসুখ থেকেই আমরা এমনিতেই কি পেয়ে যাব, মুক্ত থাকতে পারবো। যেমন ধরেন খাওয়া দাওয়ার ব্যাপারে যদি আমরা আমলে খায়ের করি, উত্তম কাজগুলো করি, তাহলে দেখা যায় যে খাবার থেকেই অনেক সমস্যা, অনেক রোগ তৈরি হয় খাবার থেকেই। ফুড পয়জনিং বলেন, কিংবা এই যে গ্যাস্ট্রিক বলেন, কিংবা অন্যান্য অনেক কিছু। তো এগুলো খাওয়ার অনিয়ম বা মুওয়াফিক লিসুন্নাহ খাবার না হওয়ার কারণেই এটা হয়ে থাকে। যেমন একই পেটে একই সাথে গোশত, মাছ, ডাল, সবজি, তারপরে পাখির গোশত, মাছের গোশত, মুরগের গোশত, গরুর গোশত, সবকিছু একই কিতে আপনি দিলেন। তো আসলে এক্স্যাক্টলি যদি আমরা এই সমস্ত বিষয়ে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিদায়া অনুসরণ করি,
এবং অনুসরণ করে যদি খাবার ক্ষেত্রে ওই নিয়মগুলো মেনে চলি, তাহলে দেখা যাবে যে আপনার পেটের মেশিনে কোনো সমস্যা হওয়ার কথা না, ইল্লা মাশা আল্লাহ। তো অনেকগুলো সমস্যা থেকে বেঁচে থাকা যায়, এটি হচ্ছে আমলুল খায়ের। দ্বিতীয় বিষয় হচ্ছে, যেমন আমরা সকালে যদি ফজরের সালাতের সময় যদি আমরা উঠি, শেষ রাতে যদি উঠি, হ্যাঁ, কিয়ামুল লাইল, তাহাজ্জুদ এগুলা করেন, ফজরের সালাত পড়েন, তারপরে আপনি কিছু সময় অপেক্ষা করেন, হ্যাঁ, দোয়া তাসবিহ করেন, তারপরে আরো 2 রাকাত পড়ে আপনি বাসায় আসেন, দেখা যায় যে সকালের এই সময়টা বা সকালের এই বাতাসটুকু শরীরের অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয়, আপনার মেজাজ দেখবেন একদম ফুরফুরে। তো এটা কি আমলুল খায়ের। তারপরে হচ্ছে যে আমাদের হাঁটা চলা বসা সবকিছুতেই যদি আমরা সুন্নাহকে অনুসরণ করি, তাহলে অনেক সমস্যা থেকে আমরা মুক্ত থাকতে পারবো। ঘুমানোর বিষয় এটা আমি আপনাদের কি বলবো, এই বদভ্যাস তো আমার নিজের মধ্যেই আছে, অতএব এটা না বলাই ভালো। যদি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুসরণ করা যায় ঘুমানোর ক্ষেত্রে, তাহলে দেখা যায় যে শরীর অনেক সুস্থ থাকে। তো খাবার, ঘুম, চলাফেরা এই সব কিছুতে। তারপরে হচ্ছে যে আমরা ওই যে অন্যান্য যে সুন্নাহগুলো আছে, যেমন আমরা আত্মীয় স্বজনের খোঁজ খবর নেয়া, একজন অসুস্থ হয়েছে তাকে দেখতে যাওয়া, তারপরে কারো জানাজাতে শরীক হওয়া, এই কাজগুলো সামাজিক কাজ। এই যে যাওয়া আসাতে দেখা যায় এটাও কিন্তু শরীরের জন্য অনেক ফায়দা। আপনি সারাদিন অফিসে বসে থাকলেন, অফিস থেকে সোজা বাসায় চলে গেলেন, ওইখানে গিয়ে আপনি বেডে। তো এতে কি হয় যে শরীরের মধ্যে ফ্যাট, ক্যালোরি এগুলো বেড়ে যায়, কোলেস্টেরল বেড়ে যায়। হ্যাঁ, কিন্তু যদি আপনি যত বেশি হাঁটা চলাতে থাকবেন, তো এইগুলার দ্বারা কি হয়, একদিকে আপনার মন, যখন আপনি একজন অসুস্থকে দেখতে গেলেন তখন তাকে মানসিক শক্তি যোগান দেয়া হলো, ঠিক তেমনি ভাবে আপনি নিজেও মানসিক শক্তি লাভ করলেন। হ্যাঁ, তারপরে হচ্ছে যে আপনি আত্মীয় স্বজনের খোঁজ খবর নিলেন, যেমন উলামায়ে কেরামরা, আমাদের মাশায়েখরা, ওনারা দেখা যায় এত ব্যস্ততার মধ্যেও নিজেদের আত্মীয় স্বজনদের খবর নিতেন। এত ব্যস্ততার মধ্যেও আত্মীয় স্বজনদের খবর নেয়া, শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ, শেখ হুসাইমিন রাহিমাহুল্লাহ, বিশেষ করে ঈদের দিনগুলোতে ওরা আত্মীয়ের বাড়িতে নিজেরা যেতেন। হ্যাঁ, প্রত্যেক সপ্তাহে ওই যে শুক্রবার বাদাল জুমা আত্মীয় স্বজনের বাসায় যাওয়া হচ্ছে, ওনাদের খোঁজ খবর নেওয়া হচ্ছে। তো এটাতে মানসিক প্রশান্তি এবং শারীরিক স্বস্তি দুইটি আসে। নতুবা আমাদের সবকিছু হয়ে যায় একদম মানে সবকিছু কিয়ার মধ্যে আবদ্ধ। এটা শরীরের জন্য ভালো। এই সবগুলোই হচ্ছে আমলুল খায়ের। এগুলা হচ্ছে আমলুল খায়ের মুওয়াফিক লিসুন্নাহ। তো এই আমলুল খায়ের গুলা মানুষের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং অনেক রোগ থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখে। দ্বিতীয় বিষয় হচ্ছে ইহসান হচ্ছে যে আমি আমার নিজের প্রতি ইহসান করব, আমার নফসের প্রতি আমি জুলুম করব না, নফসের প্রতি কোনো জুলুম হবে না। হ্যাঁ, আচ্ছা, আমাকে ফোন দিয়েছেন, এটা এদিকে সরান। আচ্ছা, আমি যখন যাব তখন কি করা যাবে, অসুবিধা না, ওইখানে দেখা যাবে না, ঠিক আছে, একজনই তো না, দুইজন থাক এখন থাক, ঠিক আছে, বসেন, আপনার বসেন। তো ইহসান মানুষের নিজের প্রতি, ইহসানটা আমরা আপনাদের বিষয় নিয়ে কথা বলছি, ডাক্তারি বিষয় নিয়ে, রোগ প্রতিরোধ ক্ষমতা কিভাবে বাড়ানো যায়। এই বিষয়ে ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর বক্তব্য হচ্ছে যে আপনি যখন আমলুল খায়ের করবেন, আমলে সালেহ করবেন, এটার দ্বারা এটা হচ্ছে আপনার বেস্ট ট্রিটমেন্ট। ইহসান, নিজের নফসের প্রতি ইহসান কি, যে আমি মন্দ কর্ম থেকে নিজেকে বিরত রাখবো, ওই আমলুল খায়েরটাই হচ্ছে নিজের প্রতি ইহসান। এছাড়া হচ্ছে আমলুল খায়েরের ক্ষেত্রেও আপনাকে নিজের প্রতি ইহসান করতে হবে। আমলে খায়ের যখন করতে যাবেন, ওই ক্ষেত্রেও আপনার নিজের প্রতি ইহসান করতে হবে। এখন আপনি রোজা রাখতে শুরু করলেন, এটা আমলুল খায়ের, নওয়াফিল, কিন্তু আপনি ইয়াং কিংবা আপনি বৃদ্ধ বয়স্ক যাই হন না কেন, আপনি রোজা রাখতে শুরু করলেন সারা বছর ব্যাপী রোজা, এটাও ঠিক না, কারণ এতে করে আপনি খুব শীঘ্রই নিজেকে আপনি দুর্বল করে ফেলতেছেন। এটাও নিজের প্রতি ইহসানের বিপরীত কাজ। ইল্লা মাশা আল্লাহ, যদি কেউ করতে চান সেটা নাজায়েজ না, কিন্তু আপনাকে নিজের প্রতি ইহসান করতে হবে। আপনি এখন দাঁড়িয়ে যে আমি আজকে রাতে 1-2 রাকাত সালাতেই আমি পুরা কোরআনে কারীম শেষ করব, হ্যাঁ, আপনি সেটা করতে পারেন, সেটা জায়েজ আছে। হ্যাঁ, যদিও এই বিষয়ে কথা আছে যে সালাফরা 3 দিনের নিচে কখনো কোরআনে কারীম শেষ করেননি। তো সর্বশেষ যেটা, যে আপনি 3 দিনে যদি খতম করতে চান কোরআনে কারীম, সেটা 3 দিনে করবেন। আপনি যদি এক রাতে করতে চান সেটা জায়েজ আছে, কিন্তু আপনার নিজের প্রতি সেটা ইহসান হবে না, আপনার পা ফুলে যাবে। হয়তো একদিন আপনি 2 রাকাত পড়লেন, পরের দিন দেখা যাবে যে ফরজ সালাতে আপনি দাঁড়িয়ে পড়তে পারছেন না, আপনাকে বসে পড়তে হচ্ছে। তো আমলেল খায়েরের ক্ষেত্রেও আপনাকে নিজের প্রতি ইহসান করতে হবে। ঠিক এমনি ভাবে অন্যান্য যে বিষয়গুলা, সালাত, সিয়াম, তারপরে নওয়াফিল, হ্যাঁ, এইগুলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, ওনারা অনেক কষ্ট সহ্য করছেন এবং সেই কষ্ট সহ্যের ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দিছিলেন, সেটা তাদের মধ্যে সেই ক্ষমতা ছিল।
ওনারা সারা রাত্রব্যাপী জেগে থাকতে পারছেন, দুই পায়ের উপরে দাঁড়িয়ে থাকতে পারছেন, অর্ধরাত্র এক পায়ের উপরে, আরো কিছুক্ষণ আরেক পায়ের উপরে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে তিলাওয়াত করতে পারছেন। তো আমাদের দেখা যায় যে আমরা ওই যে রামাদানে কিয়ামুল লাইলি যদি একসাথে যদি 2 জুজ পড়া হয় তাহলেই অর্ধেক মুসল্লি পিছন থেকে সরে যায়। হ্যাঁ, হয়তো 2 জুজ পড়তে গেলে এরপরে দেখবেন যে সালাম ফিরে ইমাম সাহেব হয়তো আর 4-5 জন ছাড়া কাউকে পাবে না। তো এটা এখন মানুষের মধ্যে জোরফ, তার যে মানুষ প্রকৃতিগতভাবেই দিন যত যাচ্ছে তারা দুর্বল হয়ে পড়ছে। তো যে অবস্থা আপনার শরীর যতটুকু মানায় আপনি ততটুকু, এর থেকে বেশি করতে যাবেন না। আমলে খায়রের ক্ষেত্রেও ইহসান করতে হবে নিজের প্রতি। তো ইহসান, এরপরে হচ্ছে যে মানুষের প্রতি ইহসান। আপনি মানুষের প্রতি ইহসান করবেন। আহসিন ইলান নাসি তাস্তাবিদ কুলুবাহুম লা তালামা মাল্লাকাল ইনসানা ইহসানু। মানুষের প্রতি ইহসান করেন, এতে করে হবে কি, 2টা ফায়দা হয়। প্রথম ফায়দা হচ্ছে যে এর কারণে আরেকজনের মনের মধ্যে আপনার একটা প্রভাব পড়বে। আপনি যদি তার প্রতি ইহসান করেন তাহলে তার অন্তরে আপনি কিছু জায়গা করে নেবেন, সে আপনার কথা শুনবে, তখন আপনি তাকে দাওয়াত দিবেন, আপনার দাওয়াতটা সে শুনবে। সেই ইহসানটা যে কোনো ভাবেই হতে পারে, যেটা তার জন্য কল্যাণকর, এই ধরনের কোনো কাজে সহযোগিতা করে আপনি তাকে ইহসান করেন। দ্বিতীয় বিষয় হচ্ছে যে আপনি যখন কারো প্রতি ইহসান করবেন, যেমন একজন বৃদ্ধ লোককে আপনি হয়তো গাড়িতে উঠতে সাহায্য করছেন। হ্যাঁ, যে কথাটাকে তাবলিগীরা তারা বলে একরামুল মুসলিমিন। হ্যাঁ, তাদের 6 উসুলের মধ্যে একটা হচ্ছে একরামুল মুসলিমিন। তো সেই একরামুল মুসলিমিন আসলে সেটা হচ্ছে ইহসান ইলাল মুসলিমিন। ইহসান ইলাল মুসলিমিন। আপনি একটু ইহসান করলেন, একজন বৃদ্ধ লোককে সাহায্য করলেন, উনি হয়তো একটা বোঝা ওইটা উঠায় নিয়ে আসতে পারতেছে না, ওনার ব্যাগটা ধরতে আপনি সাহায্য করলেন। তো এটা দ্বারা কিভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে? এই কাজের দ্বারা ওই লোকটা যখন তার নিজের প্রতি একটু হালকা বোধ করবে, তখন সে তার অন্তর থেকে আপনার জন্য দোয়া করবে। সে মুখে যদিও না করে, তাহলে অন্তর থেকে তার অন্তর আপনার জন্য দোয়া করবে যে লোকটা আমার বোঝা হালকা করে দিছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর দ্বারা হবে কি, যে আপনার শারীরিক বোঝা হালকা করে দেবে। এই হচ্ছে ইহসানের ফজিলাত। তো অনেক সময় দেখা যায় যে একজন লোককে আপনি সাহায্য করেছেন, সে মুখে কিছু বলেনি, সে বলার জন্য আপনি অপেক্ষা করবেন না। মুখে কি বলবে আপনাকে? শুকরান, জাযাকাল্লাহ খায়রান। সে হয়তো উনি হয়তো বলেইনি, কিংবা বলেইনি, লা বাইস, এতে কোনো অসুবিধা নেই। সেটা তার অঙ্গ প্রত্যঙ্গগুলো দোয়া দেবে আপনাকে। তাও যদি না হয়, আল্লাহ আজ্জা ওয়া জাল সেটা দেখতেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা দেখছেন, এবং সেই কারণে আপনি যে উজরতের মালিক হবেন, এর পরিবর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কি দিবেন? আপনি যেভাবে তার উপর থেকে একটা বোঝা হালকা করে দিছেন, ওই টাইপেরই উজরত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিবেন। আপনি তার শারীরিক একটা বোঝা কমায় দিছেন, আপনার শারীরিক বোঝা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কমায় দেবে। হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। তো ইহসানের দ্বারা এইটুকু হয়। তারপরে কি, রোগ প্রতিরোধের জন্য আর করণীয় কি আমাদের? আজকার। আজকার আজকার যেগুলা মসনুন জিকির যেগুলা আছে, মসনুন জিকির যেগুলা আছে, সেগুলা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। সেটা কিভাবে? যেমন আমরা খাওয়ার শুরুতে, উদাহরণস্বরূপ বলছি, খাওয়ার শুরুতে মসনুন জিকির কি? বিসমিল্লাহ। তো আল্লাহর নাম নিয়ে যখন খাওয়া হবে, তখন এই খাওয়ার দ্বারা কি হবে? এই খাবার আপনাকে ক্ষতি করবে না। এই খাবার আপনাকে ক্ষতি করবে না, কারণ এটা আল্লাহর নাম নিয়ে আপনি কি করছেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামের দ্বারা যাই করা হয়, এর মধ্যে কি থাকে? বারাকা। আর যদি বিসমিল্লাহ ছাড়াই আপনি খাচ্ছেন, তাহলে কি হবে? ওই রোগ বাসা বাঁধবে। কুল্লু আমরিন যিবালিন লাম ইউবদা বিসমিল্লাহ ফাহুয়া আবতার, ওফি রিওয়ায়া ফাহুয়া আকতা, ওফি রিওয়ায়াতিন ফাহুয়া আবতার। আকতা, আবতার, আজজাম। যে প্রত্যেক ভালো কাজ, গুরুত্বপূর্ণ কোনো কাজ যদি এটা বিসমিল্লাহ ছাড়া যদি শুরু করা হয়, তাহলে সেটা হবে লেজকাটা, বরকতহীন, কল্যাণ বর্জিত। তা এখন খাবার খাওয়া হলো, বেশ ভালো খাবার, সুস্বাদু খাবার, পুষ্টিগত খাবার। হ্যাঁ, পুষ্টিমান ঠিক আছে, কিন্তু এটার মধ্যে বিসমিল্লাহ নেই, তো এটার মধ্যে আর কোনো পুষ্টি নেই। এখন এটা খাওয়ার পরেই এটা ইনডাইজেস্টেশন শুরু হবে। হ্যাঁ, তো বিভিন্ন ধরনের সমস্যা ওইখান থেকেই শুরু হলো। হ্যাঁ, তো ওইটাকে দূর করার জন্য আপনি হয়তো এই যে অমিডন খাবেন, কিংবা আপনি ধরেন ওই যে অমিপ্রাজল বা যা অন্য কিছু খাইলেন। তো এটা খাওয়ার পরে হয়তো পেটের ফাফাটা একটু কমলো, কিন্তু আরেকটা সমস্যা তো একটা তৈরি হচ্ছেই, লিভারের উপরে একটা প্রেশার তো পড়তেছি, তো কোনোভাবে রোগ প্রতিরোধ হচ্ছে না। কিন্তু সিম্পল ট্রিটমেন্ট, কুল বিসমিল্লাহ, বিসমিল্লাহ, খালাস, আপনার ওই খাবারটাই আপনার জন্য কি হয়ে যাচ্ছে? ট্রিটমেন্ট হয়ে যাচ্ছে। তারপরে যেমন যেমন আমরা ঘুমানোর সময় যদি আমরা ওই যে সুন্নাহ অনুযায়ী যদি আমরা যে মসনুন দোয়া যেটা আছে, সেই দোয়া পড়ে যদি আমরা ঘুমাই, তাহলে দেখা যাবে যে ঘুমের মধ্যে অনেক সময় নিজের অজান্তে বিভিন্ন ধরনের যে সমস্যাগুলো হয়, অনেক সময় মানুষ থেকে এই যে বালিশ থেকে ডিসপ্লেস হয়ে যাওয়া, তো ওইটা থেকে দেখা গেল কি হয়েছে? গাড়ে ব্যথা থেকে এরপরে আরো বিভিন্ন সমস্যা।
তৈরি হলো। কিন্তু ওইখানে যদি আপনি সুন্নাহ অনুযায়ী ঘুমান এবং মসনুন জিকির যেটা আছে মসনুন জিকির পড়ে আপনি ঘুমান, আপনাকে হেফাজত করার দায়িত্ব হচ্ছে কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। উনি ফেরেশতাদের দিয়ে ওই হেফাজত করবেন। আপনি আয়াতুল কুরসি, যে আয়াতুল কুরসি পড়লে পরে শুধু আমাকে জিন্নাত পাবে না, জিন ধরবে না, এটা না। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। সবকিছু জমিন এবং আসমানের মধ্যে যা আছে সবকিছুর অনিষ্ট থেকেই আপনাকে হেফাজতের মালিক হয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। হ্যাঁ, আপনি কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, ফালাকের মালিক, নাসের মালিক, ওনার কাছে যখন আপনি আশ্রয় চাইবেন তখন সব ধরনের অসুবিধা দেখা যাবে। রাতে কোনো কীটপতঙ্গ আপনাকে দংশন করবে না, কোনো ধরনের জিন আপনার ক্ষতি করতে পারবে না, অন্যান্য বাহ্যিক যে সমস্যাগুলো আছে ওই ধরনের কিছু হবে না। অনেক সময় দেখা যায় যে রাতে একজন লোক ঘুমাইছে সুস্থ, ঘুম থেকে ওঠার আগে প্যারালাইজড। এটা অনেক সময় হয় এবং প্যারালাইজের আক্রমণটা কিন্তু বেশিরভাগই রাতের বেলা হয়ে থাকে। এটা ডাক্তার সাহেবরা ভালো বলতে পারবেন যে রাতে একজন লোক সুস্থ ঘুমাইছে, ঘুম থেকে ওঠার পরে আমি অনেককেই দেখছি বা জানি, ঘুম থেকে উঠছে তার মুখ একদিকে বাঁকা হয়ে গেছে। এটা 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 যদি ওই আজকার যদি থাকে তাহলে বিইজনিল্লাহি তাআলা ও ইনশাআল্লাহ এটা হবে না, হতে পারে না, এটা হতে পারে না। কেউ যদি মুআওয়াযাতাইন, আয়াতুল কুরসি এগুলা পড়ে, মসনুন জিকিরগুলা পড়ে যদি কেউ ঘুমায় তাহলে এই ধরনের সমস্যা তার ঘুমে হবে না। এখন প্রশ্ন থাকতে পারে যে অনেকে হয়তো পড়ে কিন্তু তারপরে হয়ে যায়, কেউ হয়তো পড়ছে কিন্তু তারপরেও হয়ে গেছে। এটা আইরাম, এটার একটা কারণ হচ্ছে কি? এর কারণ হচ্ছে যে এই আজকারগুলোর যে ফল, মসনুন দোয়া এবং জিকিরগুলোর যে ফলাফলগুলো, যে যত বেশি তার ইয়াকিন এবং আকীদা এগুলার উপরে মজবুত থাকবে এর ফলাফলগুলো সে তত বেশি লাভ করবে। এখন একজন পড়লো, হুজুর বলে দিছে, আচ্ছা ঠিক আছে পড়ি, কি পড়তেছে সেই বুঝতেছে না। এইভাবে একজন লোক পড়ার পরে সে যে ফল লাভ করবে, আরেকজন লোক যদি ওই বিষয়গুলো সে বুঝতেছে যে এটা হচ্ছে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিদায়া, রসুলের পথ নির্দেশ, তার নির্দেশনা, এবং এটার মধ্যেই হচ্ছে আমার শিফা, এগুলার মধ্যেই হচ্ছে আমার প্রোটেকশন, হ্যাঁ, এটার মধ্যেই হচ্ছে আমার হেফাজা। এই ইয়াকিন নিয়ে এসে, যার যত বেশি ইয়াকিনটা সুদৃঢ় থাকবে, এই ইয়াকিন নিয়ে এসে যে যত পড়বে সে এটার ফলগুলো তত দ্রুত এবং তত বেশি লাভ করবে।